আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োমিস্ট্রি চ্যানেলে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা অনেকের মনে প্রশ্ন থাকে যে হল লাইফ বা হোস্টেল লাইফ কেমন এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেল কেমন, খাবারের ব্যবস্থা কেমন, এক রুমে কয়জন থাকে, ফ্লোরিং করতে হয় নাকি বেডে থাকা যাবে, এবং তাছাড়া হলে থাকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো কী কী বা অসুবিধাগুলো কী কী, আজকের এই ভিডিওর মাধ্যমে এই সকল তথ্য তুলনামূলকভাবে আলোচনা করা হবে। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ইন্টারমিডিয়েট আছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা ক্যাম্পাসে অনার্সের শিক্ষার্থীরা আছে এই বছর থেকে। তো ইন্টারমিডিয়েটে হলে উঠতে হলে যখন সার্কুলার দেয় তখন সেই সার্কুলারে আবেদন বা অ্যাপ্লিকেশন করতে হয়, এবং অনার্সের ক্ষেত্রেও যখন সার্কুলার দেয় তখন আবেদন করতে হয়। কিন্তু যারা অনার্স ফার্স্ট ইয়ারে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদের হলের সার্কুলার এখনও দেয়নি। তাছাড়া হলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে হলে চারটা বেড থাকে এবং এই বেডের মধ্যে কিন্তু 10 থেকে 12 জন শিক্ষার্থী থাকে। তাছাড়া আরও যেগুলো গণরুমের মতো আছে সেই গণরুমের মধ্যে বেড থাকে অনেক, এবং প্রত্যেক বেডে 2 জন করে ঘুমানো হয়। আর যারা যেই রুমে চারটি করে সিট, সেই রুমে যে 10-12 জন থাকে তাকে 4-5 জনকে ফ্লোরিং করতে হয় এবং প্রতি বেডে 2 জন। এখন বলি খাওয়ার ব্যবস্থাটা কি। খাওয়ার ব্যবস্থা বর্তমানে ক্যান্টিন সিস্টেম। ক্যান্টিনে দুপুরের এবং সকাল দুপুর রাতের খাবার পাওয়া যায় এবং সেই খাবার কিনে নিতে হয়। তো সেখানে ভাত, মাছ, ডাল, দুধ, ডিম এগুলো পাওয়া যায়। তো ডাল সচরাচর ভাতের সাথে ফ্রি থাকে, এবং সেই ডালটা ভিডিওতে আপনারা হয়তো অবশ্যই দেখেছেন যে এত পাতলা ডাল। তাছাড়া হলে থাকলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, খুব কাছে ক্লাসে নিয়মিত যাওয়া যায়। তাছাড়া বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়া যায় যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে, এবং টিচারদের সাথে ভালো একটি বন্ডিং থাকে যারা হলে থাকে, কারণ তারা নিয়মিত ক্লাস করে এবং ক্লাসে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে উপস্থিত থাকতে পারে। তো হলের বিষয়টা কি, হলে থাকলে প্রত্যেক একজন শিক্ষার্থীর সাথে সিনিয়রদের সাথে জুনিয়রদের সাথে সম্পর্ক ভালো থাকে, সবাই মিলেমিশে থাকতে হয়। কিন্তু যারা হলে আসতে চান বা হলে আসতে চাও, তারা মিলেমিশে থাকার একটা অভিজ্ঞতা হবে বা অভিজ্ঞতা নিয়ে আসতে বেশি ভালো, কারণ হলে একসাথে অনেকেই থাকতে হয়। তারপরে যখন গোসল করা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সিরিয়াল ধরতে হয়, বিভিন্ন সময় লাইনে দাঁড়াতে হয়। তো সেই সময় একটা নিয়মানুবর্তিতার মধ্যে চলতে হয়, এবং খাবার টাইম টু টাইম নিতে হয়। তো এই ব্যবস্থা করতে হয়। তো আগে ডাইনিং সিস্টেম ছিল, খাবার রান্না করে দেওয়া হতো, যার যার মতো খাবার নিয়ে যেত সিরিয়াল দাঁড়িয়ে। এখন ক্যান্টিন সিস্টেম, যার যার মতো খাবার প্রতিদিন কিনে খেতে হয়। তাছাড়া খাওয়ার জন্য নিজে রান্না করেও খেতে পারবে, নিজে চুলার ব্যবস্থা আছে, সেই চুলায় যে যা প্রয়োজন তা রান্না করতে পারবে। এবং তাছাড়া কলেজের ভেতরে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকেও খাবার কিনে খাওয়া যায়। তাছাড়া বাড়ির থেকেও যদি খাবার নিয়ে আসে, ফ্রিজের ব্যবস্থা আছে, ফ্রিজ রাখা আছে, সেই ফ্রিজেও খাবার রাখতে পারে। এই সকল সুযোগ সুবিধা বা অসুবিধা এগুলোর মধ্যে অনেকে মনে করে এগুলো সুবিধা, এবং অনেকে মনে এগুলো অসুবিধা। তো বেশিরভাগ শিক্ষার্থীরা মেসে বা বাসা থেকে আসে, এবং অনেক শিক্ষার্থীরা হলে থাকে। মনে হয় যারা হলে থাকতে চায় কথাগুলো জেনে তারপর হলে আসা প্রয়োজন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।